আজকে আবারও আমি আমার নানির বাসায় আসছি। ভাল লাগতেছিল না, ঠান্ডা লাগছে প্রচণ্ড। নানি বাসাতে গেছিল, নানিকে ভাবলাম নামায় দিয়ে আসি, ভ্যানে আসার থেকে আমি একটু ঘুরে আসতে পারি, নানিকেও নামায় দিয়ে আসি। এখানে এসে পরিচিত অনেক নানা নানিদের সাথে দেখা হচ্ছে, নানার আর কি আপন ভাই, চাচাতো ভাই, তাদের সাথে ছোটবেলার অনেক কথা মনে হচ্ছে। কেউ কেউ চিনতে পারতেছে, কেউ কেউ চিনতে পারতেছে না। কিছু মানুষ অবশ্যই চিনতেছে, অনেক গল্পও হচ্ছে। একজনের সাথে গল্প করে আসলাম ভূত নিয়ে, আরেকজনের সাথে তার মানে ক্যারিয়ারের কি অবস্থা, কি করতেছি, ভালোই লাগে আর কি তাদের সাথে গল্প করতে। এখন মাঠে এসে দাঁড়ায় আসছি, ঠান্ডা লাগছে বলে তার মানে মনে হচ্ছে একটু দাঁড়ায় থাকি, ভালোই লাগতেছে এখানে নিঃশ্বাস নিতে। সামনে একদম সবুজে ভরা, সবুজ একটা ক্ষেত, এই যে সবুজ ক্ষেত, তারের উপর পাখি বসে, কি সুন্দর একটা সূর্য। আমার আরেক নানা, তার সাথে কথা হইলো, মফি নানা, সে চলে যাচ্ছে আর কি বাসার দিকে। তার হচ্ছে এইদিকে একটা মেশিন ঘর আছে, সে সেখানে আর কি পানি দিয়ে আসলো, পানি ছেড়ে আসলো। এখন তো ধান লাগাইছে সবখানে, এর জন্য আর কি পানি ওইদিকে যাওয়া যাচ্ছে না এখন। তার মানে আজকেও ইফতারির টাইম, তো আমি তাড়াহুড়া করে প্রতিদিন বাসার দিকে চলে যাই। আশেপাশে দেখতেছি, সেদিনে এই জিনিসটা খেয়াল করি নাই, এইখানেও পুকুর, এই পাশেও পুকুর, আবার এই পাশে পরপর 3 4 5 6 7টা পুকুর। চাষে আর কি এখন আর ওইরকম লাভ করা যায় না, তার মানে প্রোটিন উৎপাদন আর এরকম ফাইবার উৎপাদন তার এক হয় না। এখানে মাছ চাষ হয়, প্রচুর পরিমাণে ইনকাম হয়, এর জন্য আর কি সবাই পুকুরের দিকে ঝুঁকে গেছে। সেই সাথে পাশে কলা গাছ লাগাই, ভালোই কলা টলা হয়, খারাপ না। এই যে খালের পাড়ে কলার লাগাই রাখছে, ভালোই দেখতেছি কলা হয়েছে প্রতিটা গাছেই। কলারই মনে হয় সিজন চলতেছে গ্রামে, কিন্তু এটা একটা খুবই ভালো জিনিস। ওইভাবে চুরি টুরি হয় না, মানুষের মধ্যে এই জিনিসটা নাই। এই যে কলা, আমরা এই যে সামনে যাই, এখানে হচ্ছে ওষুধ দিচ্ছে, ওষুধ দিচ্ছে হচ্ছে পেঁয়াজে। সেদিন আর কি আমার একটা ফ্রেন্ড ছিল, ওর কাছেও শুনলাম ওরাও আর কি ওষুধ দেয় এই টাইমে। তার মানে এখন হচ্ছে 1-1.5 সপ্তাহ পরে এই পেঁয়াজ তুলে ফেলবে। এর আগে আর কি ওষুধ না দিলে পেঁয়াজ আর কি তার মরে যাওয়ার একটা চান্স থাকে নাকি। এই যে এখানে দেখা যাচ্ছে পেঁয়াজ হয়েছে, একদম পুরাপুরি দেশি পেঁয়াজ। আমি যাই সামনে, যাই দেখি আর কি কি করতেছে, সামনে যে একটু শুনি, তারপরে এখনই বের হয়ে যাব। এই যে এখানে পেঁয়াজে ওষুধ দিতেছে, সবখানে ওষুধ দিচ্ছে। এটা যত সম্ভব রসুন, এটা পেঁয়াজ না। কুমড়া চাষ সবখানে একক ফসল লেখা, জিনিসটা জানি না। এই যে কুমড়া গাছ চাষ করছে, এই জিনিসটা তো আগে নানি বাড়ি দেখতাম, কুমড়া চাষ করতো, লাউ চাষ করতো। এখানে কিছু জিনিসও লেখা আছে, কুমড়ার কিন্তু ভালোই গাছ হয়েছে, কিন্তু আগে তো দেখতাম জাংলা করে তারপরে ধান। এখানে কি লেখা আছে, এটা কোনো একটা ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প। কুষ্টিয়া অঞ্চলে কৃষি বনায়ন সম্পদ ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি, মিষ্টি কুমড়া, মটরশুঁটি, খেসারি কালাই, সরিষা, একক ফসল, আম গাছ। মানে আম গাছের ভেতরে আর কি এই জিনিসটা করছে, মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আর কি এই হেল্পটা করছে। এখানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই, লোকজন আসতেছে তাও আর কি দেখায় আনি। এখানে হচ্ছে এই যে পোকা, যে জিনিসটা, পোকা জিনিসটা ঠিক করার জন্য এই যে বোতল দেখতেছেন, এর মধ্যে কোনো একটা কিছু দেয়া আছে, এটার মাধ্যমে তাহলে জিনিসগুলাই যাতে পোকা না লাগে। আপনাদেরকে দেখাচ্ছি, সামনে নিয়ে যায়। এখানে দেখা যাচ্ছে একটা লিকুইড দেওয়া আছে, এর মধ্যে যাও একটু প্যারামাই। এই যে একটা লিকুইড দেয়া, এটার মধ্যে যত সম্ভব পোকা ঢোকে কোনো পাশ দিয়ে, এই যে এই পাশ দিয়ে ছিদ্র করা। ও সুন্দর একটা জিনিস। ডান, কোনোটাই পোকা আছে নাকি আপনাদের দেখাই। ওই পাশে যত সম্ভব একটা দেখছি। এখানে সব থেকে বেশি কুমড়া গাছ, খুবই সাবধানে পা ফেলতে হবে। তারপরে এই যে এটার মধ্যে কিন্তু ভালোই পোকা টোকা কিছু একটা পড়ছে, এটা অন্যরকম, সবগুলা থেকে আলাদা। এটাতে মনে হয় কাজে দেয়, অন্যগুলাই কাজে দেয় না। এই যে এটা হচ্ছে গেরস্তের বাড়ি, আমার নানি বাড়ি। ছোটবেলায় হাঁস ধরতাম, একবার আমার এক বোন আর কি হাঁস ধরে হাতে নিয়ে বলে যে মরেই ছিল, তারান দেখি ধরতে অনেক, এই ধরেছি, এই যে, এই যে ধরছি আমি, যদিও কিমি খায় আসছে। এটা যত সম্ভব এই মুরগি দিয়ে ফুটাইছে, তার জন্য আর কি মুরগির সাথেই ঘুরতেছে। এই এনে 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 যাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড়। চলে গেছে। হাঁসের বাচ্চা মুরগি দিয়ে ফুটাইছে। এই যে এটা হচ্ছে হাঁসের ঘর, হাঁস ভিতরে ডাকতেছে। যাই হোক, আমি বিদায়, টাটা, আল্লাহ হাফেজ। নানি আমারে বললো যে মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চা দেখাইতে নিয়ে যাবে। এই যে মুরগির বাচ্চা,
অনেক মুরগির বাচ্চা এখানে। এর মধ্যেই থাকে নানি, এই যে এর ভেতরেই থাকে, এই যে এখানে অনেকগুলা মুরগি আর হাঁসের বাচ্চা। তারা ইফতারের আর মাত্র টাইম আছে 10 মিনিট। নানি বাড়ি ঘোরা শেষ। তারা আল্লাহ হাফেজ, দেখাবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই।